আমি একটু আগে একটা গেট রেডি শুট করে আসছি, এখন আরেকটা করবো। আন্টি বের করে দিচ্ছে শাড়ি, এখন আন্টির বাসায় শাড়ি পরবো, আন্টির শাড়ি আন্টির বাসায় পরবো। একটু পরে আবার জুয়েলারিও হানাতে যাবো, সিলভার জুয়েলারি উইথ গোল্ডেন শাড়ি, ইটস নট মাই থিং। সো আগে শাড়িটা পরে আসি। শাড়িটার ব্লাউজ হচ্ছে এটাই আন্টির কাছে আমার সাইজের কিছু একটা ছিল, যদিও বা এটা আমার সাইজের না, বাট এটা ব্লাউজ হিসেবে আমি ইউজ করতে পারবো। এটা টপস, ওকে। দিস ওয়ান পিঙ্ক অ্যান্ড পিঙ্ক, এটার মধ্যে একটা আছে পিঙ্ক। এটা হচ্ছে আন্টির ব্ল্যাক শাড়িটা। আমি এখন এটা পরবো, শাড়িটা পরে তারপর আসতেছি তোমাদের সাথে আবার গেট রেডি করতে। 10 মিনিট হয়ে গেছে আর আমি মাত্র এটুকুতে আসছি, না 5 মিনিট হয়েছে আর আমি মাত্র এটুকুতে আসছি। And this is the process by far. Imagine if I put the saree like this and then go এমনি যাবো শাড়ি। আন্টি আলমারি থেকে বের করে আমাকে শাড়ি দিয়েছে, ব্লাউজ দিয়েছে। এখন সিলভার কালার তো এটার সাথে মানাচ্ছে না, তাই আমাকে জুয়েলারিও দিয়ে দিয়েছে এখানে। এখন আমি জুয়েলারি চুজ করব, দেন হচ্ছে পরবো। এখানে অনেকগুলো অপশন আছে আমার শাড়ির সাথে ম্যাচিং। এটা আছে, এটা আছে, এটা আছে। আমি এটা পরি, এটাই বেশি বড় দেখা যাবে। আমি চেয়েছিলাম এটা পরতে একটু ইউনিক, বাট এটা পরলাম না, এটাই পরি। লাইটিং এর খুবই বাজে অবস্থা, বাট এটা হচ্ছে জুয়েলারি। একটু আগে যে দেখাইছি এটা হচ্ছে জুয়েলারি, দেন এটা হচ্ছে ব্যাঙ্গলস। ও আপনি এদিকে, সরি ভুলে গেছিলাম। আর এখন হচ্ছে আমি একটু খোপা করবেন, এটা পরবো। এফপি আবার তো এটাও গেট রেডি উইথ মির একটা পার্ট ছিল। এনিওয়েজ আমার হেয়ার স্টাইল হচ্ছে এভাবে করেছি, উপর দিয়ে নিচ দিয়ে পাশ দিয়ে দেখা যাচ্ছে। এখন আমি হচ্ছে মেকআপ করতে যাব, হচ্ছে আমরা মেকআপ করবো। অ্যান্ড আমি আসছি ওয়াশরুমে, কারণ আন্টি মেকআপ সব ওয়াশরুমে। অ্যান্ড এই শাড়ির সাথে মেকআপ না করলে ভালো লাগবে না। সো আইলাইনার একই রকম হয় নাই, কিছু করার নাই। আমি এখন কিছু করার নাই, আমার পারতেছি না। ওকে, অন্ধকারে কিসের জন্য? না আমি অন্ধকার করে দিচ্ছি। আমি রেডি।